সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে তড়িৎ ধারক মানে ক্যাপাসিটর যেগুলো রয়েছে এদের আমরা সমবায় দেখব, অর্থাৎ বর্তনীতে আমরা ধারকগুলোকে কতভাবে সাজাতে পারি। বর্তনীতে আমরা ধারকগুলোকে দুইভাবে সাজাতে পারি, একটিকে বলা হয় সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় এবং আরেকটাকে বলা হয় প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। দেখো, শ্রেণী সমবায় মানে হচ্ছে দুটো ধারককে এইভাবে আমরা পর পর লাগাবো এবং ওই দুটো ধারকের দুই মাথা এই রকম কোনো ব্যাটারির সাথে লাগানো থাকবে, তাহলে এটাকে বলা হবে শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে দুইটা ধারকের দুই মাথা এক বিন্দুতে এবং বাকি দুই মাথা আরেক বিন্দুতে লাগানো থাকবে এবং এই দুই মাথা কোনো ব্যাটারির সাথে যদি যুক্ত থাকে তাহলে এই দুইটা ধারককে আমরা বলবো সমান্তরাল সমবায়ে আছে বা প্যারালাল কম্বিনেশনে লাগানো আছে। তো প্রথমে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখি, এই ধারক দুটোকে আমরা ধরে নিয়েছি একটা C1, এটার মান বোঝানোর জন্য ধরেছি 3 ফ্যারাড, আর একটা হচ্ছে C2 ধরেছি, এর মান ধরেছি আমরা 6 ফ্যারাড এবং এইখানে একটা ব্যাটারি লাগানো আছে, ধরো V ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে। ওকে, বিভব পার্থক্য হচ্ছে V। বলতো এই ব্যাটারিতে একটা চার্জ আছে, কত পরিমাণ চার্জ আছে? ধরে নেই কিউ পরিমাণ চার্জ জমা হয়ে আছে। যদি ধারকগুলো শ্রেণীতে লাগানো থাকে তাহলে মনে রাখবা এখানে যদি কিউ কুলম চার্জ জমা থাকে তাহলে এখানেও কিউ কুলম চার্জ জমা হবে, কিউ কুলম চার্জ জমা হবে, অর্থাৎ শ্রেণীতে থাকলে একই পরিমাণ চার্জ জমা হয়। এখানে যদি 50 কুলম চার্জ থাকে ব্যাটারিতে তাহলে এই ধারকেও 50 কুলম হবে, এই ধারকেও 50 কুলম চার্জ জমা হবে, কিন্তু এই বিভব পার্থক্যটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ শ্রেণীতে থাকলে বিভব পার্থক্য আলাদা আলাদা হবে। তাহলে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য একরকম হবে, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য অন্যরকম হবে। এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য ধরে নেই V1, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য ধরে নেই V2। বলতো এই V1 এবং V2 কে যোগ করলে আবার আমরা এই বিভব পার্থক্য V পেয়ে যাব। ওকে, তাহলে আমরা ফর্মুলা জানি C ইজ ইকুয়াল টু কিউ ভাগ V। এটা হচ্ছে ধারকত্বের বেসিক রাশিমালা। V হচ্ছে বিভব পার্থক্য, কিউ হলো চার্জের মান, অর্থাৎ কোন ধারকের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু চার্জের প্রয়োজন হয় তাকে আমরা ওই ধারকের ধারকত্ব বলেছিলাম। তাহলে এইখানে আমাকে বলো তো C1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? C1 ইজ ইকুয়াল টু লিখতে পারি চার্জ জমা হয়ে আছে কিউ, আর তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? V1, তাহলে লিখতে পারি V1। ওকে, তাহলে এইখান থেকে V1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? উপরে হবে কিউ, নিচে হবে C1। সিমিলার ওয়েতে আমরা এটার ক্ষেত্রেও কি লিখতে পারি বলতো? C2 ইজ ইকুয়াল টু চার্জ জমা হয়ে আছে কিউ আর তার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V2। এইখান থেকে V2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি উপরে হবে কিউ, নিচে হবে C2। ওকে, এখন বলো এই V1 এবং V2 কে যদি আমরা যোগ করি তাহলে তো এই বিভব পার্থক্য V পাবো, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি V ইজ ইকুয়াল টু V1 যোগ V2। এবার আমরা মানগুলো বসাবো। তার আগে আমাকে বলো তো এই দুইটা ধারককে তুলে দিয়ে আমি যদি একটা ধারক যদি ইউজ করি, এই দুইটাকে তুলে দেব দিয়ে আমি একটা ধারক ইউজ করব, একটা ধারক ইউজ করেছি আর এই যে ব্যাটারি লাগানো ছিল আমি ব্যাটারি লাগিয়ে দিলাম। বলতো এখানে চার্জ জমা ছিল কিউ, এখানকার বিভব পার্থক্য ছিল V, আর এই দুইটা মিলে যে ধারকত্ব হবে সেটার নাম হবে তুল্য ধারকত্ব, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তাহলে এইটার নাম দেব আমরা CS, সিরিজ কম্বিনেশনের জন্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তুল্য ধারকত্ব। বলতো এখানে কিউ চার্জ জমা হলে এখানেও কিউ চার্জেই জমা হবে। ওকে, তাহলে এই জায়গাতে আমরা এই CS ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? উপরে কিউ আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V হয়, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V, তাহলে আমরা লিখতে পারি V। তাহলে এইখানে V ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কিউ ভাগ CS। তাহলে এই V এর জায়গায় আমরা লিখতে পারি উপরে কিউ, নিচে হবে CS, আর V1 এর জায়গায় লিখতে পারি কিউ বাই C1, তাহলে উপরে কিউ C1 আর এখানে হবে উপরে কিউ,
নিচে হবে C2। এবার দেখো তো এইখানে কিউ কমন যাবে, কিউ কমন গেলে কেটে যাবে, কিউ এই পাশের কিউ কেটে যাবে, অতএব ফাইনালি থাকবে 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি শ্রেণীতে থাকে তাহলে আমরা তুল্য ধারকত্ব কত সেটা বের করব, রেসিপ্রোকাল নিয়ে আমরা যোগ করব, বিপ্রতীপ মান নিয়ে আমরা যোগ করব, তাহলেই তুল্য ধারকত্ব পেয়ে যাব। তাহলে বলো এই দুইটা ধারকের তুল্য ধারকত্ব কত, মানে দুইটার পরিবর্তে একটা ধারক যদি আমি ব্যবহার করি তাহলে একই পরিমাণ চার্জ জমা করে রাখতে পারবে। ওকে, তাহলে এইখানে কারেন্টের মানেরও কোনো চেঞ্জ হবে না, এখানে যে পরিমাণ কারেন্ট যাবে এই বর্তনীতে এখানেও কিন্তু সেম পরিমাণ কারেন্ট যাবে। তাহলে আমরা যদি এখানে 1/CS থাকলো, বলতো C1 এর মান কত হবে, আমরা 3 ফ্যারাড লিখেছিলাম আর এখানে হবে 6 ফ্যারাড। তাহলে লসাগু যদি আমরা করি এখানে হবে 6, উপরে হবে 2 যোগ 1, যদি উল্টে দেই তাহলে হবে 6/3, সরি, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি CS ইজ ইকুয়াল টু, এই যে উল্টায় দিলাম তাহলে 6 উপরে যাবে আর 3 নিচে আসবে, বলতো কত ফ্যারাড, 2 ফ্যারাড। ওকে, তার মানে এই দুইটা ধারককে তুলে দিয়ে আমি যদি এইখানে যদি 2 ফ্যারাডের একটা ধারক ইউজ করি তাহলে এই দুইটা যে পরিমাণ চার্জ জমা করে রাখতে পারবে এটা একই পরিমাণ চার্জ জমা করে রাখতে পারবে এবং বর্তনীতে কারেন্টের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ধারকত্বকে, এই দুইটা ধারকত্বের তুল্য ধারকত্ব আমরা বলবো। ওকে, তাহলে তোমাকে একটু ছোট করে বলি, বলো তো আমাকে, যদি দুইটা ধারক শ্রেণীতে লাগানো থাকে তাহলে তুল্য ধারকত্ব বাড়ে না কমে? কমে। দেখো এটা ছিল 3 ফ্যারাড, এটা 6 ফ্যারাড, তুল্য ধারকত্ব হয়ে গেছে 2 ফ্যারাড, এবং কমে তো কমে সর্বনিম্ন ধারকত্বের চেয়েও সর্বনিম্ন হয়, এটা ছিল সর্বনিম্ন 3 ফ্যারাড, এখানে হয়েছে 2 ফ্যারাড। ওকে, এবারে আমরা এই ফর্মুলা থেকে দেখো, যদি বলে এই কিউ এর মান ধরো দেয়া আছে, ওকে, কিউ এর মান দেয়া আছে, ধারকত্ব তো দেয়া থাকবেই, তাহলে বলো তো যদি বিভব পার্থক্য বের করতে বলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, V1 ইজ ইকুয়াল টু Q/C1। বলো তো এই ধারকের যদি দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলে তাহলে Q/C2, এটা দিয়ে করব। এটা দিয়ে, এটা বেসিক ফর্মুলা, এটা দিয়ে না করে আমরা একটু শর্টকাট টেকনিকেও এই বিভব পার্থক্য দুটো বের করতে পারি। কখন এই ফর্মুলাটা খাটবে, যদি শুধু দুটো ধারক, আমি আবার রিপিট করছি, শুধু দুটি ধারক যদি শ্রেণীতে লাগানো থাকে তাহলেই আমরা টেকনিক করে এই দুইটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারি। কিভাবে বের করতে চাই বলো তো, আমরা C1 এর মান কত বের করতে, সরি, C1 ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V1 বের করতে চাই এবং C2 ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V2 বের করতে চাই। আমরা এরকম একটা ভাগ চিহ্ন দেব। বলতো এই V1টা V এর একটা অংশ পাবে, এই V1টা V এর একটা অংশ পাবে, তাহলে V এর একটা অংশ পাবে হচ্ছে V1, আবার V এর আর একটা অংশ পাবে V2, এই V2 V এর আর একটা অংশ পাবে। তাহলে আমরা কিভাবে বের করব, V এর কতটুকু অংশ V1 পেয়েছে, V এর কতটুকু অংশ V2 পেয়েছে, যে দুটো ধারক শ্রেণীতে লাগানো আছে তাদেরকে আমরা নিচে যোগ করে লিখব, C1 যোগ C2, এটারও লিখি C1 যোগ C2। এবার বলো V1টা C1 ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে আমাকে যদি এই V1 বের করতে বলে এই ধারকের, তাহলে এই ধারক বারে আরেকটা ধারক বাকি আছে কত, C2, তাহলে যেটা বাকি থাকবে সেটা হবে উপরে, তার ধারকত্ব হবে উপরে, তাহলে উপরে হবে C2। ওকে, আবার V2টা কার ধারকত্ব, C2 এর, কার বিভব পার্থক্য, C2 এর, বাকি আছে কোনটা, C1, তাহলে উপরে হবে C1। তাহলে এইভাবে টেকনিক করেও কিন্তু আমরা যদি দুটো ধারক শ্রেণীতে থাকে, শুধু দুটো ধারক শ্রেণীতে থাকে, তাদের আলাদা আলাদা বিভব পার্থক্য কত সেটা আমরা এইভাবে বের করতে পারি। এখানে ভি লিখে নেব যার অংশ পেয়েছে, আর ওই যে দুটো ধারক শ্রেণীতে আছে তার ধারকত্বের যোগফল হবে নিচে, আর যার বিভব পার্থক্য বের করতে বলবে যে ধারকের, বাকি ধারকটার ধারকত্ব হবে উপরে। তাহলে এইভাবে আমরা টেকনিক করেও বের করে নিতে পারি। এবারে তোমাকে যদি বলা হয় যে এই C1 ধারকের সঞ্চিত শক্তি কত বের করো, এই C1 ধারকের সঞ্চিত শক্তি কত বের করো, বলো তো সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করেছি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু ফর্মুলা আমরা জানি ½ C V স্কয়ার,
কিন্তু বলতো এই ধারকের ধারকত্ব তো হচ্ছে C1, আর এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V1, তাহলে হবে হাফ C1 V1 স্কয়ার। এই ধারকের সঞ্চিত শক্তি কত যদি বের করতে বলে, আচ্ছা এটা U1 দেই, এটা U2 দেই, তাহলে ফর্মুলা হবে হাফ C V স্কয়ার। বলতো এটা হবে C2, এটা হবে V2। তাহলে যে ধারকের বিভব সঞ্চিত শক্তি বের করতে বলবে তার ধারকত্ব হবে, তার দুই প্রান্তের বিভব পার্থক্য হবে। কিন্তু যদি বলে এই সমবায়টির সঞ্চিত শক্তি কত বের করো, এই সমবায়ের সঞ্চিত শক্তি কত বের করো, তার মানে সমবায়ের তুল্য ধারকত্ব তো হচ্ছে 2 ফ্যারাড, তাহলে এখানে যদি সঞ্চিত শক্তি আমার বের করতে বলে তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। বলতো এই সমবায়ের তুল্য ধারকত্ব কত সিএস, তাহলে এখানে বসাবো সিএস, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভি, তাহলে এখানে হবে ভি। তাহলে যদি কোনো সিঙ্গেল ধারকের সঞ্চিত শক্তি বের করতে বলে এইভাবে বের করব, আর যদি সমবায়ের সঞ্চিত শক্তি বের করতে বলে আমরা ওই তুল্য যে ধারকত্ব সেটা বসাবো, আর ওই ধারকের বিভব পার্থক্য কত সেটা বসাবো। এবারে আসো তো এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই হিসাব নিকাশগুলো কেমন হবে, ঠিক এর উল্টাটা হবে। ওকে, খেয়াল করো, এই যে ব্যাটারিটা আছে এখানে ধরো কিউ পরিমাণ চার্জ জমা আছে, এই কিউ চার্জ এবার দুই ভাগে ভাগ হবে, এখানে জমা হবে Q1, এখানে জমা হবে Q2, এবং এরও দুই প্রান্তের বিভব পার্থক্য হবে হচ্ছে আমার ভি, এরও দুই প্রান্তের বিভব পার্থক্য হবে আমার হচ্ছে ভি। ওকে, বিভব পার্থক্য একই হবে, উল্টা এখানে চার্জের মান একই, বিভব পার্থক্য আলাদা। আর সমান্তরালে থাকলে বিভব পার্থক্য একই, চার্জের পরিমাণ আলাদা। অর্থাৎ এখানে যদি 50 কুলম্ব চার্জ থাকে ব্যাটারিতে, এই 50 কুলম্ব চার্জ চার ধারকত্বের মান অনুসারে আলাদা আলাদা ভাবে জমা হবে, কিন্তু সমান্তরালে থাকলে বিভব পার্থক্য একই হবে। তাহলে আমাকে এইখানে বলো তো C1 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, চার্জ জমা হয়েছে Q1, তাহলে উপরে Q1 আর বিভব পার্থক্য ভি। ওকে, আর এইখান থেকে আমাকে বলো Q1 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, Q1 ইজ ইকুয়াল টু C1 ইন্টু ভি। আর এইটার ক্ষেত্রে কি লেখা যায় বলো তো, C2 ইজ ইকুয়াল টু চার্জ জমা হয়েছে Q2, তাহলে উপরে Q2 আর বিভব পার্থক্য কত ভি, তাহলে এইখান থেকে Q2 ইজ ইকুয়াল টু লেখা যাবে C2 ইন্টু ভি। ওকে, এবার এই দুইটা ধারককে তুলে দিয়ে আমি একটা যদি ধারক বসাই, তাহলে এই দুইটা যে পরিমাণ চার্জ জমা করে রাখতে পারে ওটাও সেই পরিমাণ জমা করতে পারবে। তাহলে এই বিন্দু ধরো, এই বিন্দু, এই বিন্দু ধরো, এই বিন্দু, তাহলে এই দুইটাকে আমরা তুলে দেব, দিয়ে একটা ধারক বসাবো, বসালাম, বসিয়ে এই দুই বিন্দুর সাথে এবার আমরা ব্যাটারিটা লাগিয়ে দেব। ওকে, বলতো এই সার্কিট যে কথা, বলতো এই সার্কিট প্যারালাল কম্বিনেশনের জন্য তুল্য ধারকত্ব কত হবে, এটা একই কথা। এবারে আমাকে বলো এইখানে বিভব পার্থক্য ভি, চার্জের পরিমাণ কিউ, তাহলে এখানেও জমা হবে কিউ পরিমাণ চার্জ, বিভব পার্থক্য ভিই হবে। ওকে, তাহলে এইখানে আমরা এই সিপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো চার্জ জমা হয়েছে কিউ আর তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভি, তাহলে নিচে হবে ভি। তাহলে এইখান থেকে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সিপি ভি। কি বলেছিলাম একটু আগে, কিউ চার্জ থাকলে আলাদা আলাদা হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে বলো Q1 এবং Q2 কে যোগ করলে আমি কিউ পাবো, তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু Q1 যোগ Q2। ওকে, বলো তো এই কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, সিপি ইন্টু ভি। Q1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, C1 ইন্টু ভি, তাহলে C1 ভি যোগ Q2 এর জায়গায় কি লিখতে পারি, C2 ভি, তাহলে এখানে হবে C2 ভি। তাহলে এইখানে যদি ভি কমন নেই, সেই ভি এই ভি কেটে যাবে, অতএব ফাইনালি থাকবে সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2। তাহলে যদি সমান্তরাল সমবায়ের জন্য তুল্য ধারকত্ব বের করতে বলে জাস্ট আমরা যোগ করে দেব। ওকে, তাহলে এখানে রেসিপ্রোকাল নিয়ে যোগ করব, এখানে আমরা জাস্ট সিম্পলি যোগ করব, তাহলে আমরা তুল্য ধারকত্ব পেয়ে যাব। তাহলে আমাকে বলো এই দুইটা ধারক ছিল আমার সমান্তরালে, তাহলে এই জায়গাতে তুল্য ধারকত্ব কত হবে, সিপি থাকলো সমান্তরাল সমবায়ের জন্য, C1 এর মান 3, C2 এর মান 6, তাহলে হবে 9
ফ্যারাড। তার মানে সমান্তরাল সমবায়ে যদি ধারকগুলো লাগানো থাকে তাহলে তুল্য ধারকত্বের মান বেড়ে যায়, এবং বাড়ে তো বাড়ে, এই সর্বোচ্চ ধারকত্বের চাইতেও বেশি হয়। দেখো এই দুইটার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 6 ফ্যারাড আর এখানে হয়েছে 9 ফ্যারাড। তাহলে আমরা যদি তুল্য ধারকত্ব বাড়াতে চাই তাহলে ধারকগুলোকে কি শ্রেণীতে লাগাবো না সমান্তরালে লাগাবো? অবশ্যই আমরা সমান্তরালে লাগাবো। বলতো যদি এই ধারকের সঞ্চিত শক্তি বের করতে বলে তাহলে ফর্মুলা কি হবে এই ধারকের? তাহলে এই C1 ধারকের সঞ্চিত শক্তি নাম দেই U1 ইজ ইকুয়াল টু হবে হাফ সি ভি স্কয়ার। বলতো এর ধারকত্ব C1, তাহলে C1 বলতো বিভব পার্থক্য কত? ভি, ওই ব্যাটারির বিভব পার্থক্যের সমান, তাহলে শুধু হবে ভি স্কয়ার। যদি দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি বের করতে বলে ফর্মুলা হবে হাফ সি ভি স্কয়ার, এখানে হবে সি। যদি বলে যে এই সমবায়ের সঞ্চিত শক্তি কত, মানে এই সমবায়ের সঞ্চিত শক্তি কত, বলতো ইউ ইজ ইকুয়াল টু হবে হাফ সি ভি স্কয়ার, তাহলে এই সি এর জায়গায় কত হবে? সিপি, এই যে সিপি। ওকে, আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য তো ভি, তাহলে শুধু হবে ভি স্কয়ার। তাহলে এই